পুলিশি বাধায় রাজধানীতে ভেস্তে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে আন্দোলনকারীদের হটানোর চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কয়েকজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় তারা। তবে রাজধানীর অন্য এলাকায় তেমন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। ছাত্র আন্দোলন ও জামায়াত শিবির নিষিদ্ধের ঘটনায় যাতে কেউ নাশকতা না করতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সব স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদেরও সতর্ক অবস্থান ছিল। আরও জানাচ্ছেন আঞ্জাম খালেক। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি পূরণ হলেও এবার আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহত ও গণগ্রেফতারের প্রতিবাদ ও বিচার দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বেলা গড়ালে বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে থাকে শিক্ষার্থীরা। চলে স্লোগান। বিভিন্ন পয়েন্টে পুলিশের বাধার পরও শিক্ষার্থীরা জড়ো হয় দোয়েল চত্বরে। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকার কথাও জানান তারা। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ ও মিছিল করেন। একই সময় পুলিশ ও বিজিবির ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা মাজার গেট দিয়ে সুপ্রিম কোর্টে ঢুকে মিছিলও করে। তবে শিক্ষার্থীদের আন্দোলন ও জামায়াত শিবিরের নিষিদ্ধের তেমন কোনো প্রভাব পড়েনি রাজধানীর কোনো স্থানে। সকাল থেকেই সবকিছু ছিল স্বাভাবিক। সড়কেও চলেছে সব ধরনের পরিবহন। আর নাশকতা রুখতে সতর্ক অবস্থানে ছিলেন সরকার দলীয় নেতাকর্মীরা। যে কোনো মূল্যে বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই ধ্বংসাত্মক কর্মসূচি আমরা প্রতিহত করব। আমরা এখানে সবসময় অবস্থান করি। যখনই এই বিএনপি জামাত এই সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কার্যকলাপের জন্য হরতাল, নৈরাজ্য এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিভিন্ন আন্দোলনের ডাক দেয়, আমরা সবসময় জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আমরা রাজপথে সবসময় থাকি, যাতে রাষ্ট্রীয় কোনো সম্পদে তারা হামলা করতে না পারে, জনগণের জানমালে হামলা করতে না পারে, কোনো রকম জ্বালাও পোড়াও করতে না পারে। জামাত শিবির যে আন্দোলন করতেছে সেই আন্দোলন করার জন্য তাদের সার্থকতা করতে দিব না। আমরা মাঠ পর্যায় থেকে আমরা সেটা রক্ষা করব। এদিনও ঢাকার সব গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।